প্রিয় দর্শক, মেডিসিন রিভিউতে আপনাকে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হলো স্কিনশাইন ফেয়ারনেস ক্রিম। আমার আলোচনায় প্রথমে আমি বলবো এই ক্রিমটা কেন ব্যবহার করা হয়, কোথায় এই ক্রিমটা পাওয়া যায়, দাম কত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা আজকের এই ভিডিওতে, এই ক্রিমের সাইড এফেক্টগুলি কী কী এবং এটা আপনার ব্যবহার করা উচিত কি না, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আসুন, স্কিনশাইন ফেয়ারনেস ক্রিম কী? সাধারণত স্কিনশাইন ফেয়ারনেস ক্রিমটা ত্বক ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে এবং যাদের গায়ের রং একটু অনুজ্জ্বল তারা সাধারণত ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটা ব্যবহার করে থাকেন। এই ক্রিমটির প্রস্তুতকারক ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা দাম নিবে 50 থেকে 60 টাকা। যে কোনো বড় কসমেটিক্সের দোকানে গিয়ে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে। মূলত ইন্ডিয়াতে এই ব্র্যান্ডের ছড়াছড়ি। এটা কিভাবে ব্যবহার করতে হয়? এটা ব্যবহার করতে হয় সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ক্রিম যেভাবে লাগান এভাবে মুখে এই ক্রিমটা ভালোভাবে ঘষে লাগাতে হবে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছেন ঠিক ওই ফেস ওয়াশ দিয়ে আবার মুখ ক্লিয়ার করে নিতে হবে। এই ক্রিম লাগানো অবস্থায় কখনো রোদে যাওয়া যাবে না, কারণ তাহলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা, আরও কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এটার সাইড এফেক্ট সম্বন্ধে একটু বলবো। তার আগে একটু জেনে নিই মানুষ কেন কালো হয় অথবা ফর্সা হয়। আপনারা হয়তো জানবেন মানুষের রং কালো বা ফর্সা হওয়া নির্ভর করে তার শরীরে মেলানিন নামক একটা কেমিক্যাল আছে যেটার পরিমাণের উপর। যার শরীরে মেলানিনের পরিমাণ যত বেশি সে তত কালো, আর যার শরীরে কম সে তত ফর্সা। মেলানিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ইউ মেলানিন আর একটা হলো ফিউ মেলানিন। ইউ মেলানিন যাদের মধ্যে আছে তারা একটু কালো রঙের হয়, আর যারা ফিউ মেলানিন তারা সাধারণত ফর্সা হয়, যেটা আমরা দেখি হোয়াইট পিপুলদের মাঝে। আবার দেখা গেছে মেলানিনের সাথে ভিটামিন ডি এরও একটা সম্পর্ক আছে। যেমন যারা যেসব দেশে অত্যন্ত ঠান্ডা অথবা সূর্য তেমন একটা দেখা যায় না, সেসব দেশে রোদের কারণে ভিটামিন ডি তৈরি হয় না এবং সেখানে মেলানিনের দরকারও হয় না, কারণ মেলানিন মূলত আপনাকে সূর্যের আলোর যে আলট্রাভায়োলেট যে রশ্মি থাকে সেটা ক্যান্সার যাতে না হয় সেজন্য আপনার ত্বককে প্রতিরোধ করে। তো ওই দেশগুলিতে যেহেতু সূর্যের আলো কম, সেহেতু তাদের শরীরে মেলানিন প্রকৃতিগতভাবেই কম হয়ে থাকে, যার কারণে এরা ফর্সা হয়ে থাকে। আবার জিনগত কারণে, জেনেটিক্সের কারণে আপনার শরীরে হয়তো মেলানিনের পরিমাণ বেশি থাকবে অথবা কম থাকবে। তো যেটাই হোক না কেন, আপনি যখন গায়ের রং অনুজ্জ্বল তার অর্থ হলো আপনার শরীরে মেলানিনের পরিমাণ বেশি। এটা আসলে ত্বকের বিষয় না, এটা হলো ত্বকের ভিতরে আপনার শরীরের যেই কেমিক্যাল কম্পোজিশন তার উপর নির্ভর করে। এখন আপনি যদি গায়ের চামড়াটাকে ফর্সা করতে চান, আপনি তো মেলানিন নিয়ন্ত্রণ করতে পারবেন না। হয়তো গায়ের যে আবরণ সেটা ফর্সা হতে পারে, কিন্তু মেলানিন তো কমবে না, মেলানিন তো ঠিকই রয়ে যাবে। তাইলে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আপনি একটা প্যাকেটের ভিতরের বস্তুকে চেঞ্জ করতেছেন না, আপনি জাস্ট প্যাকেটটাকে পরিবর্তন করতেছেন। তাহলে আপনি যদি গায়ের রংটাকে উজ্জ্বল করতে চান ক্রিম ব্যবহার করে, তাইলে এটার ক্ষতি হবে কি না সেই বিষয়ে তাহলে একটু বলি। তাহলে এতক্ষণ আপনি জানেন যে কেন মানুষ ফর্সা হয় এবং কেন কালো হয়। এবার আপনি যখন এটা ব্যবহার করবেন তখন কি হচ্ছে, আপনার ত্বককে ফর্সা করতেছে। এটা সত্য যে এটা ব্যবহার করার 1 থেকে 7 দিনের মধ্যে, সাধারণত বলে যে এটা 7 দিন ব্যবহার করতে, 1 থেকে 7 দিনের মধ্যে আপনার ত্বক উজ্জ্বল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা যখনই আপনি ছেড়ে দিবেন ব্যবহার করা, সাথে সাথে আপনার আগের অবস্থায় ফিরে যাবে। কারণ আপনি প্যাকেটের উপরে চেঞ্জ করছেন, ভিতরে তো চেঞ্জ করেন, আপনার শরীরের ভিতরে যে মেলানিন সেটা তো আপনি চেঞ্জ করেন নাই, পরিবর্তন করেন নাই। তো বেশিরভাগ আমি অনেকগুলি রিভিউ দেখেছি, অনেকেই বলে হ্যাঁ এটা সত্য যে স্কিন শাইন ক্রিম ব্যবহার করার সাথে সাথে 2-1 দিনের মধ্যেই ত্বক উজ্জ্বল হওয়া শুরু করে, কিন্তু যখনই আপনি বন্ধ করে দিবেন তখনই বিপত্তি। তখন যেটা হবে সেটা হলো আপনার, এটা যেহেতু একটা কেমিক্যাল আপনার ত্বকের উপরে আপনি বারবার টর্চার করছেন আপনার ত্বককে, তখন যেটা হবে বন্ধ করার সাথে সাথে আপনার ত্বকের মধ্যে পিম্পল ওঠা শুরু করবে, তো গোটা ওঠা শুরু করবে, ব্রণ ওঠা শুরু করবে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় র্যাশ তৈরি হয়, লাল র্যাশ তৈরি উঠে, এবং কারো ক্ষেত্রে যেটা হয় চামড়া আগের অবস্থায় আপনি যতটুকু অনুজ্জ্বল ছিলেন তার চেয়ে বেশি অনুজ্জ্বল হয়ে যায়। তাইলে মানুষ কেন এটা ব্যবহার করতে চায়? মনের শান্তি, যে সে সাময়িকের জন্য ত্বক একটু ফর্সা হইলো সেজন্য সে খুব খুশি। আর এই ক্রিমটা যে
লং রানে আপনাকে অনেক ক্ষতি করবে চামড়ার, সেদিকে কিন্তু কারো নজর নেই। তাহলে দর্শক, আপনাকে ঠিক করতে হবে, আপনি কি সাময়িকের জন্য ত্বককে ফর্সা বানাইতে চান, তাহলে ক্রিমটা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, রিস্ক কিন্তু আপনার। পরবর্তীতে যখন এটা বন্ধ করবেন, তখন যে ক্ষতিগুলি হবে সেটার দায়িত্ব কিন্তু আপনার, কারণ আপনার চামড়া আপনি নিয়ে ঘুরবেন। তাহলে দর্শক, আপনি বুঝলেন যে স্কিনশাইন ক্রিমটা কি কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, এবং এটা ব্যবহার করার ক্ষতিগুলি কি কি হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।